চলো, আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাটম অ্যান্ড ইটস স্ট্রাকচার। এর আগের ভিডিওতেও কিন্তু অ্যাটম আর অ্যাটমের স্ট্রাকচারটাই পড়েছি, ঠিক? কিন্তু আজকে একটু ডিটেলে পড়বো। এই যে আগের দিন বলেছিলাম কে এল এম এন সেল আছে, এইগুলো পড়বো কি সেল না কি ব্যাপার। আজকে দেখবো দুটো পার্টিকুলার অ্যাটম তারা কাছাকাছি আসে কি করে, আর আসার পর তারা কম্বাইন্ড হয় কি করে। ঠিক আছে, এটাও দেখবো। বুঝতে পারলে কি বললাম? তারপরে কি দেখবো, যে ইলেকট্রন প্রোটন নিউট্রনের অ্যাকচুয়াল পজিশন কোথায়। যদিও আগের দিন দেখেছি প্রোটন কোথায় থাকে, মাঝখানে; নিউট্রন কোথায় থাকে, মাঝখানে; ইলেকট্রন কোথায় থাকে, ধারে ঘুরছে। ঠিক আছে, তো আজকে আমরা এইটার মেন জায়গাগুলো দেখব। ঠিক আছে, চল। অ্যাটম, ইটস স্ট্রাকচার, এটা সেকেন্ড পার্ট অফ atomic structure and chemical bonding. An atom is built up by a number of subatomic particles. আমরা অলরেডি জানি কি কি, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। The three subatomic particles of great importance in understanding the structure of atom. একটা অ্যাটমের কি স্ট্রাকচার সেটা বুঝতে গেলে আমাদের ভেতরের মালটাকে বুঝতেই হবে। আমি কি দিয়ে তৈরি সেটা বুঝতে গেলে কি জানতে হবে, সেল কিরম ভাবে তৈরি, ঠিক কিনা? সেলের কনস্টিটিউশন বা কম্পোজিশন জেনে গেলেই আমি আরামসে জেনে যাব যে আমি কিভাবে তৈরি হয়েছি। বুঝতে পারলি? তো অ্যাটম কিভাবে তৈরি হয়েছে এটা জানার জন্য ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এন্ড দিস টেবিল ইজ আ স্টার মার্ক। ক্লাস 8এও ছিল, এবারেও আছে। ঠিক আছে, বাট সিম্বল গুলো এবারে এরকম হয়ে গেছে। এই অর দিয়ে যেগুলো ক্লাস 8 টাইপের লেখা আছে এইগুলো অ্যাভয়েড করবি, এইগুলো লিখবি। কারণ এইগুলো থেকে কোশ্চেন ডাইরেক্ট আসে, তোকে লিখে দেবে E0 আর -1, বলবে এটা কি ব্যাপার। জিরোটা হচ্ছে কি মাস, এটা কি চার্জ, তো তোকে ডাইরেক্ট এরকম কোশ্চেন। ওকে, দ্য প্রপার্টিজ অফ দ্য, এটা দেওয়া আছে। তাহলে চার্জ এগুলো মাস, চার্জ ইজ মাস, মাস এইটা, আর মাস প্রত্যেকটারই ইম্পর্টেন্ট। ওকে, গল্প শেষ হয়ে গেল। চল নেক্সট। দেয়ার আর টু স্ট্রাকচারাল পার্ট অফ অ্যান অ্যাটম। একটা অ্যাটমের কটা স্ট্রাকচারাল পার্ট? দুটো স্ট্রাকচারাল পার্ট। কি কি? অরবিট আর নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি কি আছে? প্রোটন আর নিউট্রন। দুটোকে একসাথে মিলিয়ে কি বলি? নিউক্লিয়ন। নিউক্লিয়ন, দুটোকে বলি নিউক্লিয়ন। ওই দুটো যেখানে থাকে তাদেরকে বলি নিউক্লিয়াস। বাকিটা নিউক্লিয়াস। কজন থাকে? দুজন। কি কি? প্রোটন আর নিউট্রন। দুটোকে একসাথে মিলিয়ে বলি ইনসাইড দ্য নিউক্লিয়াস নিউক্লিয়ন ইজ দেয়ার। ক্লিয়ার? তো প্রোটন নিউট্রন না বলে নেক্সট ইজ অরবিট। অরবিটটাকে আমরা কি নাম, এটা কি সেল। এই সেলগুলোর এনার্জি আছে কি নেই? এনার্জি সেল। কি বলি আমরা? এনার্জি সেল। একটা পার্টিকুলার এনার্জি ওখানে থাকে। ক্লিয়ার হলো কি হলো না? ঠিক আছে। নিউক্লিয়াস, দ্য প্রোটন এন্ড নিউট্রন। নিউক্লিয়াসের চার্জ কি? প্লাস। নিউট্রনের চার্জ কি? নাথিং। নিউট্রনের কাজ কি? মাস প্রোভাইড করা। ঠিক আছে, called nucleons. ঠিক আছে, collectively called কি? nucleons, and are found in the central part of the nucleus of the atom. আর একটা অ্যাটমের মধ্যে পজিটিভ চার্জটা এর জন্যই হয়। ওকে, চলো নেক্সট। অরবিটস। অরবিটসটাকে আমরা কি বলি? অরবিটটাকে কি বলি? শেল। These are the imaginary path where electrons revolve around the nucleus of the atom. Imaginary path. অরবিট বলে কিছু হয় না, এভরিথিং ইজ ক্লাউড। ঠিক আছে, তারা ঘুরে বেড়াচ্ছে, এরকম বলে কিছু এক্সিস্টই করে না। সেল বলে অরবিট বলে কিছু, তারা একটা ইমাজিনারি পাথে ঘুরে বেড়াচ্ছে। আমাদের উপরে সোলার সিস্টেমে কি পাথ আছে? নেই তো। মালটা ঘুরে বেড়াচ্ছে, সেইটা ট্র্যাজেক্টরিটা দেখে আমরা একটা লাইন টেনে দিয়েছি। ঠিক আছে, চলো। অ্যাটমিক নাম্বার আমরা অলরেডি জানি। অ্যাটমিক নাম্বারকে কি দিয়ে ডিনোট করা হয়? জেড দিয়ে। বড্ড উইয়ার্ড, তাই জন্য ফর্মুলার কি? এ টু জেড। এটা দিয়ে মনে রাখবি, এ টু জেড। আর মাস নাম্বারকে আমরা কি দিয়ে বলি? এ দিয়ে বলি। ঠিক আছে, মাথায় অলওয়েজ রাখবি, অ্যাটমিক নাম্বার জেড দিয়ে, মাস নাম্বার এ দিয়ে। তোকে কোশ্চেন দিতে পারে একটা পার্টিকুলার এক্স, নিচে লিখে দিল এ, ওপরে লিখে দিল জেড। ঠিক আছে, বলতেই পারে, আর ইচ্ছে কি আছে। ঠিক আছে, তোকে কম্পোজিশন ঘুরিয়ে দিল হট করে, তুই জেডটা দিয়ে কি বলবি? অ্যাটমিক নাম্বার। এটা দিয়ে কি বলবি? মাস নাম্বার। সুপার সুপার ইম্পর্টেন্ট। বা এইটা না দিয়ে বলতে পারলো যে আমি এক্স দিলাম, নিচে দিলাম জেড, উপরে দিলাম এ, এটা কি? মাস নাম্বার। আর জেডটা কি? অ্যাটমিক নাম্বার। সুপার ইম্পর্টেন্ট এই দুটো। ক্লিয়ার হলো? তোকে এটা আইডেন্টিফাই করতে দিতে পারে। ঠিক আছে, তাহলে অ্যাটমিক নাম্বার কি? অ্যাটমিক নাম্বার ইজ ইকুয়ালস টু কি? নাম্বার অফ, জলদি বল। প্রোটন, অনলি নাম্বার অফ প্রোটন। মাস নাম্বার কি? মাস মানেই কাকে অ্যাকাউন্ট করতে হবে তোকে? নিউট্রন। তাহলে প্রোটন, তাহলে মাস নাম্বারের মানে কি? টোটাল নাম্বার অফ প্রোটন প্লাস টোটাল নাম্বার অফ কি? নিউট্রন। এই দুটোকে মিলিয়ে কি বলি? মাস কি?
নাম্বার। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো কি হলো না? হয়েছে? চলো। হেনরি মোসলে স্টাডিড how different elements produce different type of X-ray and found that each element has a unique property. প্রত্যেকটা X-ray করেছে। এবার X-ray করেছে মানে একটা রে পাঠিয়েছে, রে পাঠিয়েছে, অ্যাটমকে ধাক্কা মেরেছে, প্রত্যেকটা একটা আলাদা আলাদা প্রপার্টি বেরিয়েছে। আমার প্রপার্টি আলাদা হবে, এই বোতলটার প্রপার্টি আলাদা হবে, ছাতাটার প্রপার্টি আলাদা হবে, এইটার প্রপার্টি আলাদা হবে। তার মানে কি প্রত্যেক জনের মধ্যে নিশ্চয়ই আলাদা আলাদা জিনিসপত্র আছে, তাহলে আমারও যা X-ray আসবে এরও তাই X-ray আসবে, ঠিক কি না? And found that each element has a unique property related to the number of proton in an atom. ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আলাদা কেন? কারণ তার মধ্যে প্রোটনের কম্পোজিশন, প্রোটনের নাম্বার ডিফারেন্ট আছে, তাই জন্য তাদের টোটাল প্রপার্টিটা কি চেঞ্জ। বুঝতে পারলি? প্রোটনের জন্যই, কারণ ইলেকট্রন মালটা তো একই, সবে দিয়ে গোল্ডের মধ্যে যা দেখ, গোল্ডের মধ্যে বেশি ইলেকট্রন আছে, সোডিয়ামের মধ্যে কম ইলেকট্রন আছে, কিন্তু মালটা আছে ইলেকট্রন। বুঝতে পারলি? হি ডিসকভার দ্যাট দ্য নাম্বার this number called the atomic number in which defines an element not its কি ওয়েট ডিফাইন করে না। ওয়েট কে ডিফাইন করে জলদি বল? নিউট্রন ডিফাইন করে। যার যত বেশি নিউট্রন তার তত বেশি মাস। An atom of an element has its own characteristic number of proton. নিজের মতো প্রোটনের নাম্বার আছে। সোডিয়ামের 11, ক্লোরিনের 17, পটাশিয়ামের 19, ক্যালসিয়ামের 20, নিজের মতো ডিপেন্ড করে নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? which distinguish it from the atom of other element. সোডিয়ামের সাথে কেন গুলোবে না? কারণ সোডিয়ামের 11, ক্লোরিনের 17, সো দুটোই অ্যাটম, বাট ইট ইজ সোডিয়াম অ্যাটম, ইট ইজ ক্লোরিন অ্যাটম। কি করে বুঝলাম? কারণ দুজনের প্রোটন নাম্বার আলাদা আলাদা। The characteristic number of proton is called atomic number of an element. আমি একটা ট্রিক বলেছিলাম অলরেডি, কি A equals to P equals to E equals to কি N, অ্যাপেন, হ্যাঁ কি না? অ্যাটমিক নাম্বার একটা এলিমেন্টে যা হবে that is equals to proton, that is equals to electron, that is equals to neutron. Means if I am taking the example of sodium এর অ্যাটমিক নাম্বার 11, মানে প্রোটন নাম্বার 11, ইলেকট্রন নাম্বার 11 আর নিউট্রন নাম্বার 11, ঠিক আছে? একটু পরেই আমরা পড়বো আইসোটোপ আর আইসোবার। আইসোটোপ মানে কোনটা? যেখানে অ্যাটমিক নাম্বার সেম, মাস নাম্বার ডিফারেন্ট। মাস নাম্বার ডিফারেন্ট মানে কি? নিউট্রন নাম্বারটা চেঞ্জ। কারণ আমরা অলরেডি জানি যে একটা অ্যাটম কি হয়, ইলেকট্রিক্যালি নিউট্রাল, তার কোনো চার্জ থাকে না। তার মানে প্রোটন আর ইলেকট্রন নিয়ে ছেড়খানি করাই যাবে, ঠিক কি না? মাস বাড়া কমা করবে কার দিয়ে? নিউট্রনের নাম্বার, ঠিক আছে? মানে মাস নাম্বার যদি চেঞ্জ হয়ও, প্রোটন নাম্বার কিছু চেঞ্জ হবে না। প্রোটন বাড়লে তো মাস বেড়ে যাবে, কিন্তু প্রোটন বাড়লে চার্জও উল্টো পাল্টা হয়ে যাবে। তাই জন্য কোনটাকে দিয়ে করা হয়? নিউট্রনকে দিয়ে নেচার করাচ্ছে। বুঝতে পারলি? The atomic number is denoted by which thing? Z. The atomic number is therefore equal to the number of electron in the neutral atom of an element, because the number of proton is equal to the number of electron. আমি অলরেডি বলে রেখেছি অ্যাপেনটা, ঠিক আছে? এটা মাস্ট, APEN. The number of proton gives the total positive charge present in the nucleus. কেন টোটাল পজিটিভ চার্জ? কারণ নিউট্রনের মধ্যে কি আছে? এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে? নিউট্রন, কিন্তু নিউট্রনের কোনো চার্জ নেই, তাহলে যা চার্জ দেবে কে দেবে? প্রোটনই দেবে। বুঝতে পারলি? চল, the atomic number of an element is the number of electron present in the neutral atom, ঠিক কি না? A equals to P equals to E equals to N যদি হয়, A equals to P equals to E equals to N, তাহলে the atomic number of an element is the electron present in the neutral atom, ঠিক কি না? একটা নিউট্রাল অ্যাটম বলতে কি বুঝিস? যাতে প্রোটন আর ইলেকট্রনের নাম্বার সেম। তারপরে কি বলেছে? প্রোটন প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান এলিমেন্ট, ঠিক আছে? আর পজিটিভ চার্জ ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম, সবই একই, ঠিক আছে? অ্যাটমিক নাম্বার এই তিনটে দিয়ে ডিফাইন করে। হোয়াট ডু ইউ মিন বাই অ্যাটমিক নাম্বার? অ্যাটমিক নাম্বার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টোটাল পজিটিভ চার্জ ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম, ঠিক? একটা নিউক্লিয়াসের মধ্যে 11টা পজিটিভ চার্জ আছে, সেটাকেই বলতে পারি। আবার বলতে পারি অ্যাটমিক নাম্বার ইজ অলসো দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য নিউট্রাল অ্যাটম, ঠিক? ইন দ্য নিউট্রাল অ্যাটম, এটা হচ্ছে মেন ওয়ার্ড, নিউট্রাল। যদি চার্জ মানে ইলেকট্রন বাইরে বার করে দেয় বা ইলেকট্রন নিয়ে নেয়, তখন কিন্তু সে আর নিউট্রাল নেই। মানে ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে নিল, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন আর টোটাল নাম্বার অফ প্রোটন সেম থাকলো? থাকলো। একটা সোডিয়াম ইলেকট্রন বাইরে বার করে দিল, থাকলো আর? তাহলে নিউট্রাল অ্যাটমে যার যে কোনো আয়ন হয়নি, নরমাল একটা এলিমেন্ট, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? চল, নেক্সট উই আর কামিং টু হুইচ নাম্বার? মাস নাম্বার, ঠিক আছে? মাস নাম্বার কি দিয়ে ডিনোট করা হয়? A দিয়ে। আর অ্যাটমিক নাম্বার কি দিয়ে? Z দিয়ে। ওকে, the mass number of an element is the total number of proton and neutron present in the nucleus. Mass number is denoted by A, ঠিক আছে? তাহলে মাস নাম্বার কাকে দিয়ে বলবো? কোনটা মেন ক্যারেক্টারটা কোনটা? নিউট্রন, ঠিক আছে? মাস নাম্বার however is a whole number
approximation of the atomic mass calculated in the atomic mass unit AMU। ওই যে বলেছিলাম নিউটন আবিষ্কার করতে কি কি হয়েছিল, হিলিয়ামের আসার কথা কত ছিল 2, আসছিল কত 4, নাকি না? তার মানে এই প্রোটনের সংখ্যাটার এক্স্যাক্টলি ডবল সংখ্যা হয়, কিন্তু ওইটাই আইসোটোপের ক্ষেত্রে অদল বদল হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, চলে যাচ্ছে approximation of the atomic number calculated। Mass number of an element is nearly the same as the atomic mass numerically। atomic mass মানে কি, atomic mass মানে কি কত atomic নাম্বার আছে। ঠিক আছে, আপাতত এটাই বলছি, কত atomic নাম্বার আছে সেইটাই হচ্ছে তোর মাস নাম্বার। ঠিক আছে, ঠিক আছে, mass number is merely a number while atomic mass has specific unit। এত চাপ নিতে হবে না, এই জায়গাটায় তোদের নোটে দেওয়া আছে, কারণ এটা ক্লাস 10 এর মোল কনসেপ্টে পড়বো আমরা। মোল কনসেপ্ট, মলিকিউলার কনসেপ্ট, অনেক ব্যাপার আছে, মোল মল কিছু আছে। The atomic mass is expressed in unit, এটা সুপার ইম্পর্টেন্ট, এটা খালি জেনে নিন। The atomic mass is expressed in unit AMU। For example, the mass of sodium is কত 23 and the atomic mass is 23U বা AMU। ঠিক আছে, mass number আর atomic mass। Okay, distribution of electron in the orbit Bohr-Bury scheme। তোকে এইটা দেবে, state the electronic configuration according to Bohr-Bury scheme। কোন লাইনটা বুঝতে পারছিস না? কোথায়, কোনটা? সেকেন্ড পয়েন্ট এইটা। the mass number however is a whole number মানে কি পয়েন্টে আসবে না বাপের জন্য, 2.1 3.4 এরকম আসবে না। approximation whole number approximation of the atomic mass কত হলো সোডিয়ামের 23, তারই এইটা is calculated in atomic mass। মানে atomic massটাই mass number, atomic massটাই mass number। atomic number 11, atomic mass 23 আর atomic mass is equals to mass number। বুঝতে পারলি? ঘুরিয়ে পেঁচিয়ে লেখা আছে atomic mass আর mass number সেম। ঠিক আছে, চলো বুঝতে পারলি? আচ্ছা চলো, এটা কি স্কিম জলদি বল, বোর-বিউরি স্কিম। এই দুজন মিলে, বোর আর বিউরি, এই দুজন অবশ্যই এই দুজন সায়েন্টিস্ট মিলে পুরো ইলেকট্রনিক কনফিগারেশন দাঁড় করিয়েছিল, কে এল এম এন যত রকমের আছে সেই সব জিনিসগুলোকে দাঁড় করিয়েছিল। বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না জলদি বল। ঠিক আছে, চলো, আমরা সবাই জানি যে সেল আছে, সব থেকে লোয়েস্ট এনার্জি সেল কে কে কে, তারপরে এল, তারপরে একটু বড় কে এম, তারপরে একটু বড় কে এন। ঠিক আছে, তাহলে যত এনার্জি সেল বড় হতে থাকবে এনার্জি তত বাড়তে থাকবে। ঠিক আছে, আমরা একটা ইলেকট্রনিক সেলে মানে একটা ইলেকট্রনিক কনফিগারেশন ওয়ালা সেলে কটা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারবে, তার ফর্মুলা কি 2n স্কয়ার, where what is n? n is the number of cell। দেখ আমি রাজিয়ার জন্য বলছি, দেখ ও তো জানে না প্রথমটা কত নম্বর সেল, এটা কেটা কত নম্বরে লিখলাম 1 নম্বরে, এলটা কত নম্বর সিরি, এলটা কত নম্বর সিরি 2 নম্বর, এমটা কত নম্বর সিরি 3 নম্বর। ঠিক কিনা? এই যে বললাম আমি ফর্মুলাটা 2n স্কয়ার, where n is the number of the cell। যদি তোকে বলে যে বলো তো এল সেলে কটা ধরবে, তুই বললি ঠিক আছে বলে দিচ্ছি 2 ইন্টু এন, কত নম্বর এল, কত নম্বর সেল 2 নম্বর, 2 নম্বর সেল মানে 2 নম্বর সিরি, 2 এর স্কয়ার তার মানে কত হলো 2 ইন্টু 4 ইকুয়ালস টু 8। তাহলে এল সেলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ধরবে 8টা। এম সেলে কটা ইলেকট্রন ধরবে, ফর্মুলা কি 2n স্কয়ার, বল 2 ইন্টু এম কত নম্বর সেল 3, তাহলে কি হবে 3 এর স্কয়ার ইকুয়ালস টু কত হলো 2 ইনটু 3 3 জার 9 9 2 জার 18। তাহলে এম সেলে ম্যাক্সিমাম কত নম্বর কতগুলো ধরবে 18টা। বুঝতে পারলি? তো এই হচ্ছে বোর-বিউরি স্কিমে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন এইভাবে করি। বুঝতে পারলি? চলো, ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন ইন ডিফারেন্ট সেল ইজ কল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। কনফিগারেশন মানে কি সাজানো, ইলেকট্রনকে সাজিয়ে গুছিয়ে রাখা। বুঝতে পারলি? ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন into different cell or an orbit was suggested by Bohr and Bury। কোন সেলে কটা থাকবে, এই সেলে কেন দুটো থাকবে, ওরা হাজার জিনিস আছে, তোদেরকে জাস্ট ফর্মুলাটা বলে দিয়েছে 2n স্কয়ার। এই 2n স্কয়ার বার করার পিছনে
মানে কি বলবো, এই গোটা সিন্ধু বলতে টিসিস আছে, তার থেকে বড় আছে, বুঝতে পারলি? তো সেই জিনিসটা থেকে তোকে খালি 2n² বলেছি। দ্য ফলোইং রুলস আর ফলোড ফর রাইটিং দ্য নাম্বার অফ ইলেকট্রন ইন ডিফারেন্ট এনার্জি লেভেল আর শেপ। ঠিক আছে, তো একটা পার্টিকুলার ঘরের একটা পার্টিকুলার ক্যাপাসিটি থাকে, তার বাইরে ধরতে পারবে না। তেমনই কে সেল সব থেকে ছোট তো সব থেকে কম ধরবে, এল সেল একটু বড় একটু বেশি ধরবে, এম সেল আরেকটু বড় আরেকটু বেশি ধরবে, এইরকম ভাবে বলছে। এবার বলছে যে কম বলতে কত কম, না কটা, দুটো ইলেকট্রন। এল সেলে ম্যাক্সিমাম কটা ধরবে, দুটো ইলেকট্রন। এম সেলে ম্যাক্সিমাম কটা ধরবে, 18টা ইলেকট্রন। ঠিক আছে, এখানে 2 লিখেছে, এটা ম্যাগনেসিয়ামের জন্য বলেছে, আমি এখানেই বলে দিই। ঠিক আছে, তো কি বলছে, কে সেলে কটা ধরবে, দুটো ইলেকট্রন। এল সেলে কটা ধরবে, ম্যাক্সিমাম 8টা। এম সেলে কটা, ম্যাক্সিমাম 18টা। এন সেলে ম্যাক্সিমাম 32টা। মানে তোর ঘরে জায়গা আছে 32 জনের, তোর ঘরে 10 জন এসছে, সেই ঘরটা বুঝতে পারবে। এই রুমের ক্যাপাসিটি 10, এই রুমের ক্যাপাসিটি 10, তোরা 3 জন এসেছিস, বুঝতে পারবি কি পারবি না? কিন্তু 11 জন এলে বুঝতে পারবি, একজনকে দাঁড়িয়ে থাকতে হবে, বুঝতে পারলি কি বললাম? তো সেম ভাবেই এটা হচ্ছে জিনিসটা। ঠিক আছে, দ্য ম্যাক্সিমাম পসিবল নাম্বার অফ ইলেকট্রন ইন আ পার্টিকুলার সেল, ম্যাক্সিমাম ইজ দ্য ফর্মুলা বাই 2n²। ঠিক আছে, where n denotes the serial number of the cell। 1 2 3 4 কত নম্বর ধাপ, ক্লিয়ার? কত নম্বর ধাপে উঠেছি। ওকে, চলো এই হচ্ছে গল্প হয়ে গেল। আচ্ছা, নেক্সট, electrons are not accommodated in the given cell unless the inner shell are filled। super important, ততক্ষণ বাইরের সেলটা ভর্তি হবে না যতক্ষণ না ভেতরেরটা হয়। কিন্তু তোরা এখানে উল্টো পাল্টা জিনিস দেখবি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, ঠিক আছে, এইসব জিনিসপত্র আছে বলছি। ইন ইন আদার ওয়ার্ডস দ্য সেল আর ফিল্ড ইন স্টেপ ওয়াইজ ম্যানার। আজকে তোকে একটা জিনিস বলবো যে কেন প্রথমে 8টা তারপরে কেন দুটো, প্রথমে তো দুটো হতে পারতো, বলছি কি কেস, ঠিক আছে, একটু পরে বলছি। ঠিক আছে, 8টাকে আগে প্রেফারেন্স দেবে। আর 3 নম্বরটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যেটার জন্য আমাদের নোবেল গ্যাস আছে, কি না, রুল অফ অক্টেট এন্ড রুল অফ ডুপ্লেট। রুল অফ অক্টেট এন্ড ডুপ্লেট কি বলছে, যদি লাস্ট সেলে দুটো বা 8টা ইলেকট্রন থাকে তখনই আমি কি বলবো, তাকে স্টেবল বলবো। যেই এলিমেন্টের লাস্ট সেলে দুটো ইলেকট্রন বা 8টা ইলেকট্রন নেই তাকে আমি কি বলবো, আনস্টেবল। মানে তারা সবাই কি হতে চাইবে, স্টেবল হতে। আর এই স্টেবল হওয়ার জন্যই তারা কি করতে শুরু করবে, কম্বাইন করতে শুরু করবে। এবার কম্বিনেশন অনেক রকম ভাবে হয়, লিভিন হয়, বিয়ে হয়, প্রেম হয়, রোনাল্ডোর মতো বিয়ে না করে বাচ্চা হয়, অনেক রকম ভাবে হয়। ঠিক আছে, তো এই রকম ভাবে অনেক কটা জিনিস দিয়ে আমাদের বন্ডিং দেখা যাবে। ঠিক আছে, মানে দুজন যে সবসময় একই ভাবে বন্ডিং করবে তার কোনো মানে, বিয়ে করে বন্ডিং করতে পারে, হাত ধরে বন্ডিং করতে পারে, প্রেম করে বন্ডিং করতে পারে, লিভ টুগেদার করে বন্ডিং করতে পারে, যা ইচ্ছে করে বন্ডিং করতে পারে। গল্প হচ্ছে কি করবে, বন্ডিং করবে। ঠিক আছে, কারণ তাদের স্টেবল হতে হবে। ঠিক আছে, the outermost cell of an atom cannot accommodate more than 8 electron even if has the capacity to accommodate more electron। ঠিক আছে, the outermost cell of an atom, কি বলবো দেখ, the outermost cell of an atom cannot accommodate more than 8 electron even if has the capacity to accommodate more electron। বুঝতে পারলি? নেবেই না। যদিও যদি 10টা থাকে, ধর একজনের 10টা পড়ে আছে, 8টা সেল আছে, তাহলে সেই লাস্ট সেলে ম্যাক্সিমাম কত অবধি যাবে, 8টা। তারপরে আবার একটা সেল ঘুরে লাস্টে, বুঝতে পারলি? তাহলে ম্যাক্সিমামটা এখানে বসে যাবে, তারপরে ঠিক আছে, কেন 8টা প্রথমে বসে, বুঝতে পারলি? কারণ এখানে দুটো বসাতেই পারতো, এখানে বললো আমি এইটাই দুটো বসাবো আর এইটা 8টা বসাবো, হতেই পারে। কিন্তু এই সেলের, যদিও এই সেলটা কটা ধরে, 18টা, কিন্তু ও বসাবে না, ও কটা বসাবে, আগে 8টা বসাবে, তারপরে পড়ে রইলো কটা, দুটো, তারপরে দুটোকে বসাবে। কারণ ম্যাক্সিমাম 8 দিয়ে ওকে নিজেকে আগে স্টেবল করাবে, তারপরেও পরের ঘরটায় যাবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? আগে নিজেকে স্টেবল বানাও, তারপরে পরের ঘরটায় যাও। তাহলে স্যার এনি কেসে, ইন এনি কেস এই 8 8 এর মধ্যে তো কোনো কাজই নেই। হ্যাঁ, এই তো 8ই থাকে, কাজ আছে, কাজ আছে, কাজ আছে। ধর এটা অ্যাটমে ইলেকট্রন নাম্বার হলো 2,8, আচ্ছা চল ক্যালসিয়াম, চল ক্যালসিয়ামে কত, 20, প্রথম ছেলে কত, 2, তাহলে 20 জনের মধ্যে দুজন শুয়ে পড়েছে, কতজন বাকি, 8 না, নেক্সট ছেলে কত, 8টা। ঠিক আছে, দেখ এবার 8টা করতে শুরু হলো। ঠিক আছে, বুঝতে পারলি? এবার 8 জন শুয়ে পড়েছে, বাকি কজন, 10 জন। এর পরের সেলটায় কত জনের ক্যাপাসিটি আছে, 18 জনের ক্যাপাসিটি আছে। কত জনের ক্যাপাসিটি, 18 জন বসতে পারবে।
কিন্তু লাস্ট সেলে কি বলে দিয়ে গেছে, ক্যান নট অ্যাকোমোডেট মোর দ্যান 8 ইলেকট্রন, একদম লাস্ট সেলটা, ঠিক আছে। তাহলে এই যে সেলটা এখানে কটা আছে, 10 জন আছে, ও কি করলো 10 দিয়ে কটাকে ডিভাইড করলো, 8 আর 2, 10টা কতকে ডিভাইড, কিসে কিসে ডিভাইড, 8 আর 2, প্রথমটা কত বলে লাস্ট সেলে 8 বসিয়ে দিল, তারপরে সেলটা কত বসিয়ে দিল, 2 বসিয়ে দিল, 8টাকে প্রেফারেন্সে নেবে আগে, তারপরে 2টা বসে, বুঝতে পারলি কি বললাম, 2 আর 8 এর মধ্যে প্রেফারেন্সিয়াল কাকে নেবে, অক্টেট, তারপরে ডুপ্লেট, বুঝতে পারলি কি বললাম, তাই জন্য 8টাকে আগে বসান। ক্লিয়ার হলো? স্যার ধরুন স্যার লাস্ট সেলে টোটাল 18টা দরকার ছিল, তাহলে লাস্ট সেলে দরকার ছিল বললে হবে না, ধরতে পারে 18টা, হ্যাঁ ধরতে পারে 18টা, দরকার নেই ব্যাপারটা, মানে আমি এমনি একটা এলিমেন্ট বলছি 18টা লাস্ট সেলে ছিল, আচ্ছা তাহলে এই সেলে 10 লাস্ট পেনাল্টিমেন্ট সেলে 10টা রেখে দিল, লাস্ট সেলে 8টা রাখতে পারবে, 10টা রাখবে না, 8টাই রাখবে, ও তোর করো 18টা ছিল, 8টা হয়ে যাচ্ছে। আর না লাস্ট সেলের গল্পটা, ও প্রত্যেকটা সেলকে স্টেবল করাতে করাতে আসবে, ও আগেরটাকে স্টেবল করাবে তবেই ও পরেরটা যাবে, আর 10 বলে তাহলে তো এরকম করে দিতে হবে, পিছনের গুলো সবে তো 20টা বুঝিয়ে দিয়ে লাস্টে 8 বুঝিয়ে দিই, ওটা হবে না। আগে পিছনের গুলোকে স্টেবল করাবে, দেন অনলি ইট উইল গো ফর দা নেক্সট স্টেবিলিটি, ঠিক আছে। হাফ ফিল্ড, ফুল ফিল্ড, অনেক কিছু ব্যাপার আছে এখানে, এটা চলে এসো, এটা ডিনোট করতে দিবে, বলে দিলাম আগে থেকে, ঠিক আছে। z ইকুয়ালস টু p ইকুয়ালস টু e, z মানে কি নাম্বার, অ্যাটমিক নাম্বার ইকুয়ালস টু প্রোটন নাম্বার ইকুয়ালস টু ইলেকট্রন নাম্বার, যদিও নিউট্রন নাম্বারটা আমি বলেছি ইজ অলসো সেম, বাট আইসোটোপের ক্ষেত্রে উল্টো পাল্টা হয়ে যায়, ঠিক আছে। ক্লিয়ার হলো? তো টোটাল মাস নাম্বার, এইটা মাস নাম্বারের ফর্মুলা কি, টোটাল নাম্বার অফ নিউট্রন অ্যান্ড প্লাস টোটাল নাম্বার অফ প্রোটন, মাস নাম্বারের ফর্মুলা এটা, ঠিক আছে। তাহলে a ইকুয়ালস টু n প্লাস p আর p ইকুয়ালস টু z, এটা হয়ে গেল a মাইনাস z, ঠিক আছে। তা নাম্বার অফ নিউট্রন কি করে খুঁজে পাবি, নাম্বার অফ নিউট্রন কি করে খুঁজে পাবি, মাস নাম্বার মাইনাস প্রোটন নাম্বার, এটা তো সিম্পল নরমাল ম্যাথস, ঠিক আছে। চল এখানে আছে না, ফর এক্সাম্পল এইটা আছে ক্যালসিয়াম, ফর এক্সাম্পল ক্যালসিয়াম, চল এইটা দিয়ে বুঝি আমরা, ঠিক আছে, ক্যালসিয়াম এটা দিয়ে বুঝলি, দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ এম সেল ইজ 80 ইলেকট্রন, ঠিক কিনা, ক্যালসিয়ামে দিয়ে তো বুঝলাম ম্যাক্সিমাম 18টা ধরতো, কিন্তু ওর ইলেকট্রনিক কনফিগারেশন কি রকম, কে সেলে দুটো, এল সেলে 8টা, এম সেলে 8টা, এন সেলে দুটো, কেন, লাস্ট সেলে তো 18টা, লাস্ট সেলে তো 18টা, তাহলে ও তো বসিয়ে দিতে পারতো, 10টা আছে 18টার জায়গা, পকেট আছে 18টা, তো 10টা পকেট এমনি ঢুকে যায়, ঠিক কিনা, 8টা পড়ে থাকে, এটা করবে না। But only 8 electrons are filled in it. This is due to the fact that the element becomes stable only after acquiring 8 electron in the outermost shell. বুঝতে পারলি, তাই জন্য ও বললো যে রুল অফ ডুপ্লেট সেটাও স্টেবল, রুল অফ অক্টেট সেটাও স্টেবল, কিন্তু মোট স্টেবল কাকে দিয়ে করবো, 8টাকে দিয়ে, তাই জন্য আগে 8টাকে বসাবো মোট স্টেবিলিটির জন্য, তারপর দুটো করবো, ঠিক আছে। ক্লিয়ার হলো, বলো, বুঝতে পারলি। The outermost shell of the chemical of a chemically stable atom can accommodate of a maximum of 8 electrons, ঠিক আছে, except hydrogen and helium atom which have only one cell and thus can accommodate maximum 2 electron, ঠিক আছে। তাই জন্য দুটো ইলেকট্রন আর 8টা ইলেকট্রনের স্টেবল, ম্যাক্সিমাম দুনিয়ার সবাই কি করতে চায়, কটা ইলেকট্রন করতে চায়, 8টা ইলেকট্রন করতে চায়, যেন 8কে প্রেফারেন্স দেওয়া, সিম্পল, 8 কোটি তো বড় 2 কোটির থেকে, স্বাভাবিক। স্ট্রাকচার অফ ম্যাগনেসিয়াম অ্যাটম, ম্যাগনেসিয়াম অ্যাটমের ক্ষেত্রেও সেম, চল আমরা একটু ম্যাগনেসিয়াম অ্যাটমটা করি তাহলে বুঝতে পারবি, চল ম্যাগনেসিয়াম, আমি আবারও বলছি এই জিনিস করার জন্য কি মুখস্থ থাকতে হবে বল, পিরিয়ডিক টেবিল, জল হয়ে থাকতে হবে, জল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 12, তাহলে মাস নাম্বার কত হবে কচি, 24, ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমরা অ্যাটমিক নাম্বারের থ্রু দিয়েই তো ইলেকট্রনিক কনফিগারেশন করবো, খাতায় লিখে নে যে ইলেকট্রনিক কনফিগারেশন কি দিয়ে করব, উই ডু ইসি বাই জেড, বাই জেড, ঠিক আছে, অ্যাটমিক নাম্বার দিয়ে করি, চল অ্যাটমিক নাম্বার দিয়ে করি, কি হচ্ছে দেখ, 12 জন আছে, বল প্রথম সেলে কজন বসবে জলদি বল, 2 জন, 12 জনের মধ্যে 2 জন শুয়ে পড়েছে, কজন বাকি, 10 জন। নেক্সট সেলে কতজন আছে, নেক্সট সেলে কটা ক্যাপাসিটি আছে, 8টা, 8 বসিয়ে দিলাম, তাহলে 8 জন বসে গেছে, কত আছে পড়ে, 2, তাহলে আবার একটা সেল খুলে 2 হলো, বুঝতে পারলি, দিস ইজ হাউ দ্যাট স্টেবল, স্টেবল, নট সো স্টেবল বাট স্টেবল,
ঠিক আছে, তাই জন্যই দেখ ম্যাগনেসিয়াম কিন্তু কম্বাইন করে না এরকম, করতে চায় কেন, কারণ ম্যাগনেসিয়াম বলছে দুই ইজ স্টেবল, ভেরি গুড, বাট আই ওয়ান্ট মোর স্টেবিলিটি, দ্যাটস ওয়াই দুটোকে কি করে দেবে, ছুঁড়ে ফেলে দেবে। তাই জন্যই তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে, তাই জন্যই তো ম্যাগনেসিয়াম অক্সাইড হবে। যদি ম্যাগনেসিয়াম স্টেবল হয়েই যেত তাহলে দুইয়েতেই যদি স্টেবল হয়ে যেত, মানে দুইয়েতেও খুশি না, দুইয়েতে স্টেবল, দুইয়েতেও খুশি নয়। নর্মালি বলছে কেমিক্যালি অ্যাক্টিভ হতে গেলে লাস্ট সেলে কত আনতে হবে তোমাকে, 8টা আনতে হবে, কিন্তু তোমার লাস্ট সেলে কত আছে, 2 আছে, এই দুইটাকে হাঁটাও, দুইটাকে কিছু করে হাঁটাও, তুমি কেমিক্যাল কম্বাইন করো, করে লাস্ট সেলে আমাকে 8টা দাও, ঠিক আছে, Mg2+, দুটো ইলেকট্রন যাবে Mg2+, বুঝতে পারলি? তার মানে সবাই আমরা কি জানি, জলদি বল ভাই, কি হলো, কি হলো, যা কিছু ব্যাস, না ডিসকানেক্টেড না, যে জিনিসটা কি হয়েছে দেখ, তাহলে আমরা কি জানি, রুল অফ ডুপ্লেট, আর কি রুল অফ কি অক্টেট, রুল অফ ডুপ্লেট মানে কি লাস্ট সেলে দুটো, আর রুল অফ অক্টেট মানে কি লাস্ট সেলে 8টা। প্রেফারেন্স কোনটায় আছে, অক্টেট রুলে, ডুপ্লেটও স্টেবল বাট নট সো স্টেবল, অক্টেট ইজ দ্য মোস্ট স্টেবল, তাই জন্য লাস্ট সেলে কি আনতে চায়, 8টা ইলেকট্রন আনতে চায় অলওয়েজ, বুঝতে পারলি কি পারলি না, ঠিক আছে, তাহলে এই হচ্ছে কেস এইটা। in lighter in, in lighter element up to argon, each inner cell is completely filled before the electron and can occupy an outermost cell, বুঝতে পারলি? তাহলে লাইটার এলিমেন্ট লাইক আর্গন, আর্গন কি গ্যাস, নোবেল গ্যাস, কত নম্বর গ্রুপ, 18 নম্বর গ্রুপ, 18 নম্বরে যতজন আছে এক্সেপ্ট হিলিয়াম, সবাই কি, সবার লাস্ট সেলে কত করে আছে, 8টা করে ইলেকট্রন, তাই জন্য তারা সবাই কি স্টেবল, আর সবাই স্টেবল কেন বলছি, কারণ তারা সবার লাস্ট সেলে কটা করে আছে, 8টা করে ইলেকট্রন আছে, বুঝতে পারলি কি বললাম? হাউএভার এলিমেন্ট হেভিয়ার দ্যান আর্গন, the situation changes, although the third cell can accommodate up to 18 electron, yet the fourth cell begin to fill after it has only 8 electron, ঠিক আছে, যদিও 18টার ক্যাপাসিটি আছে, কিন্তু ফোর্থ সেলটা তখনই ভর্তি হতে শুরু করবে যখন এম সেলটা 8টা হয়ে যাবে, তারপরেই পরের সেলটা খুলবে, 8টা করে এই সেলে 8টা ঢুকিয়ে দিয়ে তারপর পরের সেলটা জাম্প করবে, পরের সেলটা ফট করে জাম্প করতে পারবে না, তাই না, এখানে 7টা দিয়ে দিই, ওখানে পরটা দিয়ে নেবো, ঠিক আছে। নেক্সট পটাশিয়াম, চল পটাশিয়ামটা করি একবার, ঠিক আছে, পটাশিয়ামটা বলে বুঝতে পারবি, চল পটাশিয়াম কে, পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার 19, তাহলে প্রথম সেলে কত বল, 2, -2 কত আসছে, 17, নেক্সট সেলে কত 8, কত আসছে, কত 9, এবার বল নেক্সট সেলে কত ক্যাপাসিটি, 18টা, ক্যাপাসিটি কত, 18টা, পড়ে আছে কজন, 9 জন, আরামসে বসে যাবে, কিন্তু রুল কি বলছে, আগে অক্টেট ফিল্ড হবে, তার মানে আগে কটা বসাবে, 8টা, স্টেবল হয়ে গেল এইটা, পড়ে আছে কটা, লাস্ট সেলে একটা, বল এটা একটা স্টেবল কি স্টেবল না, এ যেহেতু এ করতে চায় কি নিজেকে স্টেবল, তাই জন্য কি করবে, এই একটা ইলেকট্রনকে ছুঁড়ে মেরে দেবে বাইরে, ঠিক আছে, তাহলে কি হবে, কে প্লাস অর K+1, যে যা ইচ্ছা দিয়ে লিখতে পারিস, +1 প্লাস একই হবে, ঠিক আছে, কেন কেন +1 হলো, কারণ একটা কি ছুঁড়ে দিল, ইলেকট্রন, মদ, বাজে অভ্যাস ছুঁড়ে দিল, তাই জন্য কি হয়ে গেল, ভালো হয়ে গেল, বুঝতে পারলি, ক্লিয়ার হলো কি হলো না, চল এটা হয়ে গেছে, এই হচ্ছে গল্প, এইটা সব অরবিটালের জায়গা লেখা আছে, তোরা একটু দেখে নিবি, ঠিক আছে, এই পুরো জিনিসটাই আমার ইউটিউব চ্যানেলেই করা আছে পুরোটা, একদম থ্রু আউট, ঠিক আছে, মেন ফিচার অফ দ্য অ্যাটম সব এইসব আছে, মাস নাম্বার, প্রোটন নাম্বার, ঘোড়ার ডিমের নাম্বার, এইসব ছেড়ে দে, চলে যায়, ব্যালেন্স ইলেকট্রন, দা আসলি মুদ্রা, ব্যালেন্স ইলেকট্রন মানে বুঝিস, ব্যালেন্স ইলেকট্রনের কি, ব্যালেন্স ইলেকট্রনের মানে কি, নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন দা লাস্ট সেল, তাকে কি বলি, ব্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে, দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন দা লাস্ট সেল, তাহলে বল কোন একটা এলিমেন্টের লাস্ট সেলে কটা ইলেকট্রন আছে, দুটো, সো হোয়াট ইজ দ্য ব্যালেন্স ইলেকট্রন, 2, হোয়াট ইজ দ্য ব্যালেন্স ইলেকট্রন, 2, বুঝতে পারলি, কারণ লাস্ট সেলে 3টে ইলেকট্রন আছে, হোয়াট ইজ দ্য ব্যালেন্স ইলেকট্রন নাম্বার 3, বুঝতে পারলি, ভ্যালেন্স ইলেকট্রন আর ভ্যালেন্সি এই দুটোতে গোলায়, আমি আবারও বলে দিচ্ছি, ভ্যালেন্সি মানে কি, দ্য নাম্বার অফ
electron giving or taking by the element or atom to make itself stable. Combining capacity of atom টা এখন obsolete হয়ে গেছে definition, ঠিক আছে, ওটা দিবি না। তাহলে কোনটা দিবি? the number of electron giving or the number of electron taking by the atom to make itself stable, ঠিক আছে। অ্যাটম কতগুলো ইলেকট্রন দেয় বা কতগুলো ইলেকট্রন নেয় নিজের জন্য স্টেবল বানানোর জন্য, নিজেকে স্টেবল বানানোর জন্য। বুঝতে পারলি কি বললাম? চলো, the outermost cell, the outermost the outermost cell of an atom is called the valence cell, ঠিক আছে, and the electron present in the valence cell are কি? valence electron. So what is the valence electron of aluminium? 3 valence electron, তিনটে valence electron, লাস্ট সেলে তিনটে আছে। আর কি ভ্যালেন্স সেল কোনটাকে বলবো? লাস্ট সেলটাকে বলবো ভ্যালেন্স সেল, ঠিক আছে। তাহলে পটাশিয়ামের জন্য লাস্ট সেল কোনটা? একটা যাতে ছিল, 2 8 8 1 1। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালেন্স ইলেকট্রন? 1। ভ্যালেন্স সেল কোনটা? KLMN। ভ্যালেন্স সেল কোনটা? N। ভ্যালেন্স ইলেকট্রন কোনটা? ভ্যালেন্স ইলেকট্রন কোনটা? ভ্যালেন্স ইলেকট্রন কটা? একটা। ভ্যালেন্স সেল কোনটা? N সেল। কারণ প্রথম নাম্বারটা কি? K, তারপরেরটা কি? L, তারপরেরটা M, তারপরেরটা N। তাহলে ভ্যালেন্স সেল হচ্ছে N, ভ্যালেন্স ইলেকট্রন কটা? একটা। বুঝতে পারলি কি বলো? ক্লিয়ার হলো? তোরা দেখি সোডিয়ামেরটা কর দেখি। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত জানিস? 11। চল সোডিয়ামেরটা কর। Na 11, তাহলে কত হচ্ছে? 2 8 1। ভ্যালেন্স সেল কোনটা? KLM। M is the valence shell, আর what is the valence electron? 1। 1 is the valence electron, ঠিক আছে, ক্লিয়ার হলো? চল, hydrogen has only one electron in its valence shell, স্বাভাবিক, atomic number 1। atomic number 1 মানে proton number 1, proton 1 মানে electron 1, as hence it has one valence electron. Similarly carbon has 4 electron in the valence shell. চল দেখি কার্বনের অ্যাটমিক নাম্বার কত? 6। কত হবে প্রথমটা? 2, তারপরটা কত হবে? 4। ভ্যালেন্স সেলের নাম বল। সেলের নাম L। ভ্যালেন্স সেলের নাম L। ভ্যালেন্স ইলেকট্রন কটা? 4টে। বুঝতে পারলি? ভ্যালেন্স সেলের নাম L, কটা আছে? 4টে। তো এইটা হচ্ছে গল্প, বুঝতে পারলি? আচ্ছা, ভ্যালেন্স সেলের জাস্ট আগের সেলটাকে কি বলি? পেনাল্টিমেট সেল। তাহলে মানে ধর আমার এটা KLMN, তাহলে এইটাই ধর দুটো ইলেকট্রন আছে। সো হুইচ ইজ দ্য ভ্যালেন্স সেল? KLMN। N ইজ দ্য ভ্যালেন্স সেল অ্যান্ড M কি? পেনাল্টিমেট সেল। বুঝতে পারলি কি বললাম? M হচ্ছে কি? পেনাল্টিমেট সেল, যদি ওরকম হয় তো, ঠিক আছে, যদি ওরকম। পেনাল্টিমেট সেল তখনই দেখা যায় যখন ভেরিয়েবল ব্যালেন্সই দেখা যায়, মানে কপার 1, Fe2, Fe3, কপার 2, এইসব জিনিসগুলো, ঠিক আছে, lead, zinc এইগুলোর জন্য। হ্যাঁ, valence electron, the chemical property of an element are decided by these valence electron. কেন কেমিক্যাল প্রপার্টি কেন ডিফাইন করে এটা? কারণ এই লাস্ট যে ভ্যালেন্স ইলেকট্রন গুলো এরাই গিয়ে কম্বাইন করে, এরাই গিয়ে একটার সাথে একটাকে কম্বাইন করে। তাহলে একটা অ্যাটমের গোটা অ্যাটমটা টেক পার্ট করে নাকি লাস্ট সেলটা টেক পার্ট করে? লাস্ট সেলটা টেক পার্ট করে, বুঝতে পারলি? কখনো কখনো লাস্ট সেলের জায়গায় পেনাল্টিমেট সেলটাও টেক পার্ট করে, ঠিক আছে, এগুলো লিখে নিবি অ্যাডিশনাল ইনফরমেশন। একটা গোটা অ্যাটম টেক পার্ট করে না, একটা গোটা অ্যাটমের থেকেও লাস্ট সেল গুলো টেক পার্ট করে, বুঝতে পারলি? আর ডিসাইডেড বাই দিস ভ্যালেন্স ইলেকট্রন সিন্স দে আর দ্য ওয়ান দ্যাট টেক পার্ট ইন কেমিক্যাল রিঅ্যাকশন। বুঝতে পারলি কি বললি না? পেন করে দাও, লিখছিস কোথায়? এই যে এতটা বললাম যে এটা লিখতে, এইটা যে লিখতে বললাম যে কোনটা টেক পার্ট করে, অ্যাটম টেক পার্ট করে না লাস্টটা টেক পার্ট করে? The element with the same number of electron in the valence shell show similar property, those with different number of valence shells show different chemical property। মানে হচ্ছে ধর দেখে নে x y z, ভালো করে বুঝ, এই তিনটে এলিমেন্ট, ওকে, x y z তিনটে এলিমেন্ট। x এরও লাস্ট সেলে একটা ইলেকট্রন, y এরও লাস্ট সেলে একটা ইলেকট্রন, z এরও লাস্ট সেলে একটা ইলেকট্রন, তিনটে আলাদা আলাদা এলিমেন্ট, তিনটে আলাদা আলাদা এলিমেন্ট, তিনটেই কি করবে? সেম প্রপার্টি শো করবে। মানে x ও একটা ইলেকট্রন ছুঁড়ে ফেলে দেবে, y ও একটা ইলেকট্রন ছুঁড়ে ফেলে দেবে, z ও একটা ইলেকট্রন ছুঁড়ে ফেলে দেবে।
যেই একটা করে ইলেকট্রন ছুঁড়ে ফেলে দেবে এক্স কি হয়ে যাবে, এক্স বিকাম এক্স পজিটিভ, ওয়াই বিকাম ওয়াই পজিটিভ, জেড বিকাম জেড পজিটিভ। কেন পজিটিভ? কারণ ইলেকট্রন ছেড়ে দিল, বাজে অভ্যাসটা ছেড়ে দিল। তাহলে দেখ যদিও তিনটে আলাদা আলাদা এলিমেন্ট কিন্তু তারা আলাদা আলাদা প্রপার্টি শো করছে, এই সেম কাইন্ড অফ প্রপার্টি শো করছে। তিনটেই ক্যাটায়ন হয়ে গেল, তিনটেকেই আমরা মেটাল বলি, সবই এগুলো পরবর্তীকালে আসছে। নেক্সট হচ্ছে যে এ বি সি, এও একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, বিও একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, সিও একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে। তিনজনেই কি হয়ে গেছে, নন মেটাল। মানে ওরা নন মেটাল অ্যাকচুয়ালি, এ মাইনাস বি মাইনাস সি মাইনাস। তার মানে গল্প যেটা বোঝা গেল, ইলেকট্রন ছেড়ে দিলে কি হয় প্লাস, ইলেকট্রন নিয়ে নিলে কি হয় মাইনাস। যতগুলো ইলেকট্রন নিয়ে নিবি তার 5টা নিলি কত মাইনাস হয়ে যাবে, 5 মাইনাস, 5 না এরকম 2 মাইনাস 4 মাইনাস 3 মাইনাস এরকম। ঠিক আছে, বুঝতে পারলি কি বল? ওকে, ক্লিয়ার হলো কি হলো না? চলো, element which has the valence electron, কি ইলেকট্রন, valence electron 1 or 2 or 3 except hydrogen, তাদেরকে কি বলি, মেটাল। এখান থেকেই শুরু হচ্ছে পিরিয়ড টেবিলের খেলা। ঠিক আছে, যাদের লাস্ট সেলে কত ইলেকট্রন থাকে, লাস্ট সেলে কটা করে ইলেকট্রন থাকে, একটা, দুটো বা তিনটে। ফর এক্সাম্পল সোডিয়ামের লাস্ট সেলে কটা, একটা, ম্যাগনেসিয়ামের লাস্ট সেলে কটা, দুটো, অ্যালুমিনিয়ামের লাস্ট সেলে কটা, তিনটে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম কত নম্বর গ্রুপে থাকে, 13, ম্যাগনেসিয়াম কত নম্বর গ্রুপে আছে, 2, সোডিয়াম কত নম্বর গ্রুপে আছে, 1। ঠিক আছে, ঠিক আছে, তো অ্যালুমিনিয়াম কি মেটাল, ম্যাগনেসিয়াম কি মেটাল, সোডিয়াম কি মেটাল। বুঝতে পারলি কি বললাম? সোডিয়ামের লাস্ট সেলে কটা আছে, একটা, এর দুটো, এর তিনটে। মানে গল্প কথা হচ্ছে যে যাদের লাস্ট সেলে একটা, দুটো বা তিনটে থাকে, শুধুমাত্র কি ছাড়া, হাইড্রোজেন আর হিলিয়াম ছাড়া। কারণ হিলিয়াম কি নোবেল গ্যাস, হাইড্রোজেন কি তার কাটা, নন মেটাল, মেটাল সব আছে, মেটাল রিঅ্যাক্টিভিটি সে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু হাইড্রোজেনকে কি বলি আমরা, নন মেটাল। ঠিক আছে, আর কি মেটাল। আর যাদের লাস্ট সেলে 6টা, এই 5টা, 6টা বা 7টা ইলেকট্রন আছে, তাদেরকে কি বলি, নন মেটাল। এটা কোন দিকে এক্সিস্ট করে, রাইট সাইড অফ দ্য পিরিয়ডিক টেবিল। আর লেফট সাইডে কারা এক্সিস্ট করে, মেটালরা। বুঝতে পেরেছিস, মেটালরা ইলেকট্রন ছেড়ে দেয়, এদিক থেকে ছোঁড়ে আর এদিক থেকে ক্যাপসুল। ঠিক আছে, তাহলে নন মেটালরা কি করে, ইলেকট্রন গুলো ক্যাপসুলে নেয়, ওদিক থেকে ইলেকট্রন ছুঁড়ে দেয়। ঠিক আছে, বুঝতে পারলি? যখনই ছুঁড়ে দেবে মেটালস বিকাম হুইচ থিং, পজিটিভ। মানে মেটাল আর অলওয়েজ কি, CATION। কিভাবে মনে রাখবি, আয়ুষের টেকনিক প্লাস। ঠিক আছে, আর নেক্সট এটা কি অ্যানায়ন, ANION। নন মেটালটা কি হয়ে যায়, অ্যানায়ন, মানে নেগেটিভলি চার্জ হয়ে যায়, কারণ তারা কি নিচ্ছে, মদ গাঁজামি। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? চলো, হুইচ আর পজিটিভ ক্যাটায়ন। চলো, এখানে একটা এক্সাম্পল দিয়েছে, সোডিয়াম। এই যে লেখার যে টার্মটা, এটা খুব ইম্পর্টেন্ট। এরকম ভাবে তোকে লিখে দেবে, একটু বুঝতে কষ্ট হবে কিন্তু আদতে কিছুই না। ঠিক আছে, সোডিয়ামের মধ্যে কটা ইলেকট্রন ছিল দেখ, ভালো করে দেখ, 2, 8, 1। ঠিক আছে, তো সোডিয়াম থেকে কি করা হয়েছে, সোডিয়ামের ভেতর থেকে একটা ইলেকট্রন কি করে দেওয়া হয়েছে, মাইনাস, নেগেটিভ একটা ইলেকট্রন মাইনাস করে দেওয়া, ছেড়ে দিয়েছে। তাই জন্য সোডিয়াম কি হয়ে গেছে, প্লাস, এনে প্লাস। দেখ সোডিয়ামে কি ছিল, এই যে লাস্ট সেলে একটা ছিল, ঠিক কি না? এটা বল, ভ্যালেন্স সেল বল, যদি বল, এম, ভ্যালেন্স ইলেকট্রন বল একটা। এটাকে নিজেকে স্টেবল করার জন্য কি করবে, একটা ইলেকট্রন ছেড়ে দেবে, দিয়ে কি দেখ মাইনাস ই লেখা আছে। ঠিক আছে, মাইনাস ই মাইনাস, ভালো করে বলিস, মাইনাস ই মাইনাস, ইটাকে কেন মাইনাস দিয়েছে, কারণ ইলেকট্রনের চার্জই মাইনাস। তোকে এরকম করতে পারে, Na, ভালো করে দেখ, Na মাইনাস ই E0 - 1 এরকম ভাবে দিতে পারে। ঠিক আছে, এটা তো সেই একই জিনিস, শুধু এখানে ঢং করে লেখা আছে ই মাইনাস বলে দিয়েছে আমাদের যে পুরনো ফর্মেট, মাইনাস জি দিয়ে কি হয়ে গেল 2, মানে Na, তাই তো, Na কি প্লাস 1। ঠিক আছে, আচ্ছা এটাকে এইভাবেও লেখা যায়, ভালো করে দেখ, এটাকে এইভাবে লেখা যায়। তোদেরকে প্রত্যেকটা ওয়ে দিয়ে আমি প্রিপেয়ার করে দিচ্ছি, যেটা আসবে সেটাই, নো প্রবলেম। Na, ঠিক আছে, Na কে ভাঙলাম, মানে n এর উপর একটা এনার্জি এসে পড়লো, এই এনার্জিটা কি করবে, একটা ইলেকট্রনকে ছেড়ে দেবে, বাইরে বার করে দেবে। সো এখানে ডিকম্পোজিশন রিঅ্যাকশন হবে, একটা থেকে দুটো বেরিয়ে যাবে। তাহলে ডিকম্পোজিশন রিঅ্যাকশন কি মাঝখানে মাইনাস দিস না প্লাস দিস, দুটো প্রোডাক্টের মাঝখানে কি দিস, প্লাস দিস। তাহলে কি হবে, Na+1
প্লাস ইলেকট্রন। এইটার মানে কি একবার দেখ তো ভালো করে, ঠিক কি না? একটা ইলেকট্রন এখানে বেরিয়ে গেছে, আমি সেটাই লিখেছি, শুধু প্লাস ইলেকট্রন ওই পার্টটা দিয়ে। আরে মাইনাসটা ওদিকে চলে গেলে প্লাস ইলেকট্রনই হবে, শুধু এইটুকু মাথায় রাখবি, মাইনাসটা এদিকে চলে গেলে কি হবে, অ্যারোর ওদিকে চলে গেলে ইকুয়ালস ওদিকে প্লাস হবে, বুঝতে পারলি? তো একই জিনিস লিখেছি আমি, খালি এই ফরম্যাটে লিখেছি, ঠিক আছে? এই ফরম্যাট আসতে পারে, দুটোই ফরম্যাট আসতে পারে, আমি জানি না কি হলো, যদি ভিডিওটা অফ হয়ে যায় ওকে পিটাও। হয়নি, যাক সুস্থ থাক। ঠিক আছে, এইটাই বুঝতে পারলি, ক্লিয়ার হলো? আচ্ছা, সুপার সুপার ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা, দ্য সাইজ অফ দ্য ক্যাটন, সুপার ইম্পর্টেন্ট, এখানে চলে এসেছে। দ্য সাইজ অফ দ্য ক্যাটন ইজ অলওয়েজ লেস দ্যান দ্যাট অফ দ্য অ্যাটম, ঠিক কি না বল? কেন? কারণ লাস্ট সেলটাই তো ভ্যানিশ হয়ে গেল, তাহলে অরিজিনাল সোডিয়াম অ্যাটমের থেকে সোডিয়াম আয়ন ছোট হবে না বড় হবে? বুঝতে পেরেছিস কি বললাম? ঠিক আছে, কিন্তু অ্যানায়ন বড় হবে না ছোট হবে? কেন? কারণ সে অ্যাকসেপ্ট করলো, এবার অ্যাকসেপ্ট করার জন্য যদি যদি একটা সেল অ্যাড হয় তখন বড় হবে, যদি সেল অ্যাড হবে, যদি সেল অ্যাড হয় না তো সেম থাকবে, নরমালি একটু বেড়ে যায়, ঠিক আছে, কারণ ক্লোরিনের তো অ্যাড হচ্ছে না, তো একই থেকে যায়, কিন্তু একটু বাল্কি হয়ে যায়, ওটা ওই একটু হয়, বুঝতে পারলি কি বললি? এই লাইনটা সুপার ইম্পর্টেন্ট, আরে মহা মুশকিল, এই লাইনটা সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে? পাগল না কে, বারবার যাচ্ছি চুপচাপ বসে থাকতো। মেটালস আর গুড রিডিউসিং এজেন্ট, মেটাল কি গুড রিডিউসিং এজেন্ট, এটা অ্যানাদার সুপার ইম্পর্টেন্ট। হোয়াট ডু ইউ মিন বাই রিডিউসিং এজেন্ট? ট্রিক শিখেছিলাম কি কি, ওগো, ওলহো, তারপরে রোলো, আর আর জি এইচ, এটা তো একটা গল্প গেল, আর একটা কি শিখেছিলাম, ও আই এল ই অয়েল, আর আর আই জি ই রিক, ঠিক কি না? রিক, রিডাকশন ইজ দ্য গেইন অফ ইলেকট্রন, অক্সিডেশন ইজ দ্য লস অফ ইলেকট্রন। মেটালটা কি করছে? লুজ করছে। মেটালটা কি করছে? লুজ হচ্ছে, তার মানে মেটালটা নিজেরা কি হয়ে যাচ্ছে? অক্সিডাইজড। তাহলে যে অক্সিডাইজ হয়ে যাচ্ছে কি এজেন্ট হয়ে যায়? রিডিউসিং এজেন্ট হয়ে যায়। যে ছেড়ে দেখ মেটালটা কি করছে? অক্সিডেশন ইজ লস অফ ইলেকট্রন, তাহলে মেটালটা তো লুজই করলো, মেটাল তো লুজ করলো, মেটাল লুজ করে নিজে কি হয়ে গেল? অক্সিডাইজড। বাট ইট ইজ এ হোয়াট এজেন্ট? রিডিউসিং এজেন্ট। আর যে রিডিউস হয়ে যায় সে কি এজেন্ট হয়ে যায়? অক্সিডাইজিং এজেন্ট হয়ে যায়, পুরো উল্টোটা। তাহলে মেটালটা কি এজেন্ট? গুড রিডিউসিং এজেন্ট, বিকজ দে ইটসেলফ গেট কি অক্সিডাইজ, ঠিক আছে? হরি, এবার গোটা এটাকে অফ করে দেবো, আমি বলে দিলাম, ছাবলামো করা। বেরিয়ে গেছিল ভিডিওটা, আবার বেরিয়ে গেল। এলিমেন্ট উইথ, এটা ইম্পর্টেন্ট, এলিমেন্ট উইথ 4 or 5 or 6 or 7 দে আর কল কি নন মেটাল। এই 4টাকে একটু বাদ রাখবি, 4টাকে একটু বাদ রাখবি, 5 6 7টা মাথায় রাখবি, ঠিক আছে? হ্যাঁ, 4 হচ্ছে কোভ্যালেন্টলি বাউন্ড করে, তাহলে কি তারা কি নন মেটাল, তারা সবসময় কি করে জলদি বল? অ্যানায়ন ফর্ম, তারা কি ফর্ম করে? অ্যান আয়ন, ঠিক আছে? দিস এলিমেন্ট ক্যান গেইন ইলেকট্রন টু ফর্ম আয়ন হুইচ আর নেগেটিভলি চার্জ এন্ড আর কল্ড কি অ্যানায়ন্স, ঠিক আছে? বুঝতে পারলি? যেমন ক্লোরিন, ঠিক আছে, দেখে নে। মারবো কানের গোড়ায়, এবার গোটার সিস্টেমটা কি অফ করে দিচ্ছে না, কে করছে বল দেখি এটা? আয়ুষ তুই করছিস? আয়ুষ আছে কি নেই? জি স্যার। এই বারবার আসছিস যাচ্ছিস, স্যার আমি আছি স্যার, আপনি নীলাদ্রি তুই লিভ হয়ে যা, আসছি যাচ্ছি বলতে। বারবার ইন হচ্ছিস, বারবার আউট না না, হচ্ছিস। আমি ক্লাস থেকে লেফট, না না আমি স্যার আমি ক্লাস থেকে লেফটই হইনি নীলাদ্রি তুই যদি করতে থাকিস তাহলে তুই স্যার, আমি left হয়ে ক্লাস যা। থেকে ইনো মানে লেফটও হইনি ইনো হইনি, আমি ঠিক আছে, প্রথম থেকেই আছি। ঠিক আছে, চুপচাপ বস, মিউট কর। নেক্সট, ক্লোরিন। ক্লোরিন কি করছে? একটা ইলেকট্রন কি করে নিচ্ছে? অ্যাড করে নিচ্ছে, কোন সেলে? লাস্ট সেলে। তো একটুখানি এনলার্জ হয়ে যায় মালটা, একটুখানি, কারণ রিপালশন এফেক্ট পড়ে, তো তাই জন্য একটু ডেল্টা। আর রিপালশন এফেক্ট পড়ে তো মানে একটা ইলেকট্রন ঢুকে গেল মানে সে তো ঠিলবে, এবার দুটোতে নেগেটিভলি চার্জ, ঠিলবে এবার দুজন দুজন, বুঝতে পারলি? তখনই এই জিনিসটা দেখা যায়, ঠিক আছে? তাহলে কি এই সাইজটা সব থেকে ইম্পর্টেন্ট, লাইনটা
যা পারে ক্লোরিন অ্যাটম কি বলছে, ক্লোরিন প্লাস আর মাইনাস ই কি হচ্ছে ক্লোরিন অ্যাটম, দ্য সাইজ অফ দ্য অ্যাটম ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ দ্য কি অ্যাটম। ঠিক আছে, ক্লোরিনের অ্যানায়ন মানে অ্যানায়ন সবসময় অরিজিনালটার থেকে কি হয় বড় হয়, কারণ সে ইলেকট্রন কি করলো অ্যাকসেপ্ট করেছে, আর অ্যাকসেপ্ট করলে তো অবভিয়াসলি বড় হবে, বুঝতে পারলি, যেমন ক্লোরিন অ্যাটমটার এক্সাম্পল। ঠিক আছে, নন মেটালটা কি এজেন্ট, গুড অক্সিডাইজিং এজেন্ট। কেন, আমাদের ফর্মুলা কি আছে, ও আই এল ই অয়েল আর আর আই জি ই, তাই তো। তাহলে এই শোন, ক্লোরিন কি করলো, ইলেকট্রন গেইন করলো, রিডাকশন ইজ গেইন অফ ইলেকট্রন। তাহলে ক্লোরিন যখন গেইন করলো নিজে কি হয়ে গেল রিডাকশন, নিজে কি হলো রিডাকশন, দ্যাটস হোয়াই ইট ইজ এ গুড অক্সিডাইজিং এজেন্ট, পুরো উল্টোটা। ঠিক আছে, ইটস আ গুড অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, the number of proton remains the same, ঠিক কি না, when an atom changes to ion কি কি হয় দেখ, সুপার ইম্পর্টেন্ট, তার নাম্বার অফ প্রোটন এক থাকে, কিন্তু কোনটা চেঞ্জ হয়, কোনটা চেঞ্জ হয়, ইলেকট্রন নাম্বারে ফারাক করে, কখন আইদার বেড়ে যাবে বা কমে যাবে। কারণ দেখ ক্লোরিনের এই ক্ষেত্রে উপরেরটায় কটা ইলেকট্রন ছিল, 17টা, আফটার ইলেকট্রন টেকিং একটা ইলেকট্রন কটা হয়ে গেল, 18টা। তাহলে ইলেকট্রন নাম্বারে চেঞ্জ হলো, কিন্তু প্রোটন নাম্বার দেখ 17টা প্রোটন, 17টা প্রোটন, 18টা নিউট্রন, 18টা নিউট্রন, বুঝতে পারলি কি হলো না। the number of neutron remains the number of neutron remains the same, the number of electron changes। আমি পুরো পুরো মিটটাকে অফ করে দেবো, আরে অরিত্র আজব নাকি, এখন ক্লাসে জয়েন হয়েছে, ভাবলামও চলছে। the number of electron আরে তখন থেকে জয়েন করে আছি। the number of electron changes, the number of electron changes। ঠিক আছে, element with a valence cell having 8 electron and helium with 2 electrons cannot gain or lose electrons, so that they are chemically key inactive and are called inert gas or noble gas। বুঝতে পারলি, তারা কি হয়, either inert gas or noble gas বলা হচ্ছে। ঠিক আছে, কেন, কারণ তারা না তো ইলেকট্রন দেয় না, সিম্পল। Valency of an element is the combining capacity of that element with other element is equal to the number of electrons that take part in the chemical reaction। ঠিক আছে, বুঝতে পারলি কি পারলি না, ক্লিয়ার হলো। Valency of an element having 1, 2 or 3 valence electron is 1, 2 or 3 respectively, while valency of element 4, 5, 6, আচ্ছা এটা বলে দিই ভালো করে, একবার এই আমার আরিস্টিক পড়ে চলে, একবার সবাই লিখে নে, সুপার ইম্পর্টেন্ট। গ্রুপ 1 এ যারা আছে সবার ভ্যালেন্সি +1, গ্রুপ 2 তে যারা আছে সবার ভ্যালেন্সি +2, গ্রুপ 13 এ যারা আছে সবার ভ্যালেন্সি +3, গ্রুপ 14 এ যারা আছে তাদের সবার ভ্যালেন্সি +4, and this is the কার্বন +4, হ্যাঁ লিখে নে, মেটাল না মানে মেটাল নরমাল সব জিনিস তুই +4টা লিখে নে, তাহলে কাজ আছে, কোভ্যালেন্টলি বন্ড হবে। আচ্ছা নেক্সট, গ্রুপ 15 কি হচ্ছে -3, গ্রুপ 16 কি হচ্ছে -2, গ্রুপ 17 এর কি হচ্ছে -1, গ্রুপ 18 এর নাথিং, কোনো ব্যালেন্সই নেই। কেন, কারণ তারা বাউন্ড করেই না। ঠিক আছে, এই যে অ্যাটমিক কি বলে, এই যে আমরা কেমিক্যালি বাউন্ডেড করব বা একটা পার্টিকুলার জিনিস তৈরি করাবো, সেই তৈরি করানোর জন্য কারা টেক পার্ট করবে, এবার ভ্যালেন্স ইলেকট্রনরাই টেক পার্ট করবে। কারা টেক পার্ট করবে, ভ্যালেন্স ইলেকট্রনরা টেক পার্ট করবে। তার মানে গ্রুপ 1 এ যতজন আছে, কে কে আছে, হা লি না কা, এই অবধি ধরে আছে, কি আছে, হা লি না কা, এই অবধি আছে, হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, এর বাইরে নেই। ঠিক আছে, টোটালটা হচ্ছে হালি নাকা রিপ কিসনে পারা। ঠিক আছে, গ্রুপ 2টা হচ্ছে বেটা মাঙ্গে কার। ঠিক আছে, কার অবধি আছে, স্কুটার বাপ রাজিটা নেই, বেটা মানে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম। ঠিক আছে, বাদ বাকি এইদিকে যা আছে ছোটখাটো আছে, এইগুলো তো মনেই থাকবে। তো এইগুলো যতজন হবে, মানে বেরিলিয়ামের ব্যালেন্সি কত, ম্যাগনেসিয়ামের, ক্যালসিয়ামের, হাইড্রোজেনের, গ্রুপ 16 এ যারা আছে সবার কত, -2, মানে অক্সিজেনের কত হবে, দুটো, মানে অক্সিজেন কি করে দুটো নেয়, এই -2 এর অর্থ হচ্ছে দুটো নেয়।
গ্রুপ 17 যতজন আছে সবাই কটা করে ইলেকট্রন নেয়? একটা করে ইলেকট্রন নেয়। গ্রুপ 15 যতজন আছে সবাই কটা করে নেয়? তিনটে করে নাইট্রোজেন। ঠিক আছে, তারা তিনটে করে ইলেকট্রন নিয়ে নিজেকে কি করতে চায়? স্টেবল করতে চায়। এইবারে যেটা আসবো কম্বিনেশন। প্রথম কোশ্চেন কম্বাইন করে কেন? বিকজ they are not stable and they want to be stable. বুঝতে পারলি কি বললাম? তাই জন্য তারা কি হতে চায়? কম্বাইন হতে চায়। এবার কম্বিনেশনটা কিভাবে হয়, কার কি দিয়ে হয়? কম্বিনেশনে কে টেক পার্ট করে? লাস্ট সেল। স্পেসিফিক্যালি বলতে গেলে লাস্ট সেল এর ইলেকট্রন, সে একটা ইলেকট্রন হতে পারে বা ইলেকট্রন হতে পারে, ভ্যালেন্স ইলেকট্রন, ওটাই বলছি লাস্ট সেলের ইলেকট্রন। এবার যারা হবে তাদেরকে কি বলি? ভ্যালেন্স ইলেকট্রন। বুঝতে পারলি? তাদেরকে কি বলি? ভ্যালেন্স ইলেকট্রন। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার? এটা টেক পার্ট করো। এবার দুটো অ্যাটমের মাঝখানে কম্বিনেশন অনেক রকম ভাবে হতে পারে। আমরা তিনটে জিনিস জানবো। আমরা কি জানবো? তিনটে। নাম্বার 1 কি বন্ড? ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। এই ইলেকট্রোভ্যালেন্ট বন্ডের যতগুলো আছে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি করা আছে। ইলেকট্রোভ্যালেন্ট বন্ড মানে ইলেকট্রন, মানে হাতটা কেটে তোকে দিয়ে দেবো, এটা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। ডোনেশন অফ ইলেকট্রন, মানে সোডিয়ামে ছিল নিয়ে। বুঝতে পারলি? নেক্সট নাম্বার 2 ইজ কি? কোভ্যালেন্ট। কি ভ্যালেন্ট? কো মানে কি? একসাথে। আমি আমারটা দেবো না, মানে আমি হাত বাড়াবো, তুইও হাত বাড়বি, হাতটা হ্যান্ডশেক করে ধরে বসে থাকবি, না আমার গেল না তোর গেল, দুজনের একটা। ঠিক আছে, সে বলছি কোভ্যালেন্টে আবার পোলার কোভ্যালেন্ট আর নন পোলার কোভ্যালেন্ট আছে, সেটা বলছি পরে। তোদেরকে তো শিখিয়ে দিয়েছি, ওটা ক্লাস 10 এ আছে। নাম্বার 3 কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট মানে দুটোই থাকবে, যেখানে ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিংও থাকবে, যেখানে কোভ্যালেন্ট বন্ডিংও থাকবে, দুটোই বন্ডিং থাকবে, সেই ধরনের জিনিসকে কি বলবো? কোভ্যালেন্ট বন্ডিং। কে করে? বেস্ট এক্সাম্পল H3O NH4, এরা সবাই করে। আজ দেখবো H3O হাইড্রোনিয়াম আয়ন, NH4 অ্যামোনিয়াম, এরা করে। ইলেকট্রোভ্যালেন্ট বন্ড আর কোভ্যালেন্ট বন্ড অলরেডি তোরা ক্লাস 8 এ পড়েছিস, ঠিক কি না? তাও একবার দেখে নিবি। আচ্ছা, এটা অলরেডি জানি আমরা, অল এলিমেন্টস হ্যাভ 6 ইনার্ট গ্যাস এন্ড দেন এই সেই দিয়ে 0 হয়। হিলিয়াম হ্যাজ 2 ইলেকট্রন। হিলিয়াম হ্যাজ কি? দুটো ইলেকট্রন আছে, ঠিক কি না? বুঝতে পারলি? হিলিয়াম হ্যাজ 2 ইলেকট্রন, ডুপ্লেট এন্ড এটা, ঠিক আছে। এবার মেন কোশ্চেন এইখানে আসছে, why do atoms combine? Because they want to be stable. তারা স্টেবল হওয়ার জন্য, স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়ার জন্য তারা কি করে? কম্বাইন করে। স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন মানে কি? লাস্ট সেলে 8টা ইলেকট্রন করা, দুটো তো স্টেবল বাট নট সো স্টেবল, তাই জন্য ওরা করতে চায়, খুশি। তাই জন্য কোসেল এন্ড লিউইস, এই আমরা লিউইস ডট ডায়াগ্রামই করব। In 1916 independently put forward the octet theory of valency. তাহলে এরা আলটিমেটলি কি বললো? রুল অফ ডুপ্লেট তো আছে, রুল অফ অক্টেটও আছে, কিন্তু যদি কাউকে অ্যাকচুয়ালি স্টেবল হতে হয় তারা কি দিয়ে স্টেবল হবে? অক্টেট থিওরি দিয়ে। দ্যাট মিন্স লাস্ট সেলে তাদের কটা ইলেকট্রন থাকতে হবে? 8টা ইলেকট্রন থাকতে হবে। এই লিউইস ডট ডায়াগ্রাম আমরা পড়বো, আর দ্য ইলেকট্রনিক থিওরি অফ ভ্যালেন্সি। অ্যাকর্ডিং টু দেম the rare gas have the stable electronic configuration. ঠিক আছে, প্রত্যেকটা এলিমেন্ট তার সবথেকে কাছের নোবেল গ্যাস হতে চায়। যেমন সোডিয়াম, সবথেকে সোডিয়ামের কাছে কি আছে বলতো? হাইড্রোজেন, হিলিয়াম, মিথাইল, লিথিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, বলেন নিয়ন। তারপরেই সোডিয়াম, তার মানে সোডিয়াম কি হতে চাইছে? নিয়ন হতে চাইছে। বুঝতে পারলি? ক্লিয়ার? তার মানে যে যেখানে আছে তার সব থেকে কাছের নোবেল গ্যাসটা সে হতে চাইছে। বুঝতে পারলি? সোডিয়াম কি হতে চাইলো? নিয়ন হতে চাইছে। ম্যাগনেসিয়াম কি হতে চাইছে? ম্যাগনেসিয়ামের আগে কি আছে? সোডিয়াম, তার আগে কি আছে? নিয়ন। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? পটাশিয়াম কি হতে চাইছে? আর্গন। যে মাঝখানে থাকবে পটাশিয়াম আর্গন, তারা ওই যে ট্রানজিশন মেটাল, যেমন কার্বন দুটোই মাঝখানে আছে, ওই জন্য ট্রানজিশন মানে ওইগুলো কোভ্যালেন্ট হয়, ব্যাপার আছে। তারা দেয়ও না নেয়ও না, জুড়ে বসে থাকে।
ঠিক আছে তাহলে একদম ঠিক আছে সিওরি একদম তাহলে কি বলছে তাদের কি হচ্ছে স্টেবল দ্য atom of an element other than the inert gas combined because they have incomplete valence shell and tend to attain a stable configuration incomplete বলতে গেলে কি incomplete what do you mean by incomplete আটটা ইলেকট্রন নেই এটাকে ইনকমপ্লিট বলছি আটটা ইলেকট্রন নেই তারা কি করতে চাইছে আইদার একটা ইলেকট্রন ছেড়ে আটটা করতে চাইছে দুটো ইলেকট্রন ছেড়ে আটটা করতে চাইছে পাঁচটা থাকলে যদি আসলে পাঁচটা থাকে কি করবে তিনটে ইলেকট্রন নিয়ে স্টেবল করতে চাইছে যদি ছটা থাকে দুটো ইলেকট্রন নিয়ে স্টেবল করতে তাহলে ইনকমপ্লিট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কিছু একটা করে লাস্টে আটটা আনতে হবে ব্যাস ঠিক আছে সে দেখে নেবো আমরা কিভাবে কি হচ্ছে ঠিক আছে একদম ঠিক আছে চলো কেমিক্যাল বন্ডিং ডুপ্লেট রুল অক্টেট রুল সবথেকে বেশি ফলো করবে কোনটাকে অক্টেট রুল কে however in the case of helium valence shell has কি two electron that is known as the duplet শুধু হিলিয়ামটার জন্য ডুপ্লেট রুলটাকে আনতে হয়েছে বুঝতে পারলি হিলিয়াম আর হাইড্রোজেনের জন্য হিলিয়াম আর হাইড্রোজেনের জন্য ডুপ্লেট রুলটা ফলো হয় বাদ বাকি সবার জন্য কি ফলো হয় অক্টেট রুল ঠিক আছে to achieve either this is achieved either by gaining of electron or losing of electron or sharing of electron with the other atom of the gaining or losing টাকে কি বলি ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং বন্ডিং কাদের মধ্যে হচ্ছে দুটো অ্যাটমের মধ্যে স্পেসিফিক্যালি বলতে গেলে লাস্ট সেল দুটো অ্যাটমের লাস্ট সেল দুটোর মধ্যে ইলেকট্রনিক্যালি বন্ডিং ঠিক কি না নেক্সট শেয়ারিং অফ ইলেকট্রন বলতে কি বুঝিস কোভ্যালেন্ট বন্ডিং উইথ দ্য আদার সেম এলিমেন্টের সাথে কোভ্যালেন্ট বন্ডিং করতে পারে বা আদার এলিমেন্টের সাথে বন্ডিং করতে পারে ঠিক আছে বুঝতে পারলি চলো as a result of this redistribution of electron redistribution হচ্ছে তো সোডিয়াম মাল ওদিকে চলে গেল এ ওকে জড়িয়ে নিল এইসব redistribution হচ্ছে a force of attraction developed between the ion this bind them together what kind of force it is এই ফোর্সটার নাম লেখা ফোর্স অফ অ্যাট্রাকশন এটাকে বলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ কি অ্যাট্রাকশন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন ঠিক আছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং কে আরেকটা নাম দিয়ে ডাকি সেটা কি আয়নিক বন্ডিং আয়নিক বন্ডিং যারা করে ভালো করে শুনুন আয়নিক বন্ডিং যারা করে তাদের স্টেবিলিটি অনেক বেশি তাদের মেল্টিং পয়েন্ট অনেক বেশি তাদের বয়লিং পয়েন্ট অনেক বেশি তাদের ইলেকট্রনিক কনফিগার মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিভৎস হাই কিন্তু কোভ্যালেন্টলি বন্ড যারা করে তাদের কি মেল্টিং পয়েন্ট কম বয়লিং পয়েন্ট কম ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কম সব কম ঠিক আছে মিডিয়াম টাইপের ঠিক আছে বুঝতে পারলি কি বললাম দিস ফোর্স নোন অ্যাজ কি কেমিক্যাল বন্ড ওকে নেক্সট আসছি কোথায় আইসোটোপ অলরেডি আমরা জানি হোয়াট ডু মিন বাই আইসোটোপ আইসোটোপ কি বলি ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রন তার জন্য কি হয় ডিফারেন্ট মাস নাম্বার হয়ে যায় অ্যাটমিক নাম্বারটা সেম থাকে একই না চলো আইসোটোপ it is noted that two or more atom of the same element may contain the same number of proton but they may differ in the number of neutrons নিউট্রনের নাম্বারে ডিফারেন্ট করতে পারে হাউএভার যদি না নিউট্রনের নাম্বারে ডিফারেন্ট করে যায় অবভিয়াসলি মাস নাম্বারটা অদল বদল হয়ে যাবে ঠিক কি না হাউএভার দ্য ইলেকট্রনস আর অ্যারেঞ্জড ইন দ্য সেম ওয়ে দে গিভ দ্য অ্যাটমিক আইডেন্টিক্যাল কেমিক্যাল ফর্ম ইলেকট্রন চেঞ্জ হয়নি প্রোটনও চেঞ্জ হয়নি তাহলে অ্যাটমটা অ্যাটমের মধ্যে আমি থাকবো খালি খেয়ে মোটা হয়ে আমি চেঞ্জ আবার মাস বেড়ে যাবে আমি হয়ে ঠিক আছে atom of the element showing similar chemical property but possess different mass is said to be isotopy ঠিক আছে বা isotopic form and varieties of such atom are called কি isotopes same মানে হাইড্রোজেনেরই চার রকম ধরন তাহলে they are the isotope of each other ঠিক আছে ক্লিয়ার হলো যেমন আমাদের সবথেকে ইম্পর্টেন্ট এক্সাম্পল আচ্ছা আইসোটোপের ডেফিনেশনটা ইম্পর্টেন্ট may be defined as the atom of the same element having the same atomic number but different mass number উপরের লাইনটা কি বলেছে defined as the atoms of the same element এটা এলিমেন্ট এর ডিফারেন্ট কি atom of the same element বুঝতে পারলি তাদের কি আছে সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার হাইড্রোজেনের এই যে তিনটে আছে কি কি আছে 1 2
3, ওপরের দিকে আমরা মাস নাম্বার লিখি, নিচের দিকে অ্যাটমিক নাম্বার। এইটাকে বলি প্রোট্রিয়াম, এটাকে বলি ডিউটেরিয়াম, এটাকে বলি ট্রিটিয়াম। ঠিক আছে, তিনটে। ওকে, কার্বনেরও আছে, কার্বন C12 6 আছে, C14 6 আছে, এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ। রেডিও মানে C14টা হচ্ছে কার্বনের হাফ লাইফ হচ্ছে রেডিও অ্যাক্টিভ ডিকে। ঠিক আছে, লাগবে না তোদের। ক্লোরিনেরও দুটো আইসোটোপ আছে, দেখ 17 অ্যাটমিক নাম্বার 17, একটার 35, একটার 37। ঠিক আছে, বুঝতে পারলি? অক্সিজেনের দুটো আছে, 8 16 আর 18। পটাশিয়ামের দুটো আছে, একটা 39, একটা 41। সো দে আর দ্য আইসোটোপ অফ ইচ আদার। দিস পটাশিয়াম এন্ড দিস পটাশিয়াম আর কি আইসোটোপ অফ ইচ আদার। বুঝতে পারলি? তাহলে এখানে কোন নাম্বারটা চেঞ্জ হতে দেখা গেল? নিউট্রন নাম্বারটা চেঞ্জ হতে দেখা গেল। তাই জন্য কোন নাম্বারটা টোটাল চেঞ্জ হয়ে গেল? মাস নাম্বার চেঞ্জ হয়ে গেল, কারণ আমরা জানি মাস নাম্বার ইজ নাথিং বাট দ্য নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। ঠিক, এই হাইড্রোজেনেরটা বলেছে, এটা একটা এরকম করে বলে দিয়েছে। দেখ, প্রথম হাইড্রোজেন যেটা নরমালি পাওয়া যায় তাদের মধ্যে কোনো নিউট্রন নেই, এর মধ্যে একটা নিউট্রন আছে আর এর মধ্যে দুটো নিউট্রন আছে। তাহলে 2 + 1 করে কত হলো? 3, 1 + 1 করে কত হলো? 2, 1 হয়ে 1। বুঝতে পারলি? ইলেকট্রন নাম্বার চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়নি। প্রোটন নাম্বার চেঞ্জ হয়েছে? প্রোটন নাম্বার চেঞ্জ হয়নি। কোন নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে? নিউট্রন। ঠিক আছে, ক্লিয়ার হলো? চলো নেক্সট আমরা আসছি হচ্ছে তোমার কার্বনে। কার্বন অণুতে এখানে একই জিনিস কি আছে, 6টা প্রোটন 6টা প্রোটন 6টা প্রোটন, 6টা নিউট্রন 7টা নিউট্রন 8টা নিউট্রন। ঠিক আছে, গল্প চেঞ্জ হয়ে গেল। মাস নাম্বার গুলো সব 6 + 8 14 হয়ে গেল, 6 + 7 13 হয়ে গেল, 6 + 6 12 হয়ে গেল। তাহলে সবার মাস নাম্বার চেঞ্জ হয়ে গেছে, ইলেকট্রনের নাম্বার চেঞ্জ হয়েছে? দেখতো একবার, 1 2 3 4 5, তাই তো? 1 2 3 4 5 6, ও এখানে লেখা আছে, সরি, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ঠিক আছে, 6টাই করে ইলেকট্রন নাম্বারটা সেম। ওকে, ক্লোরিন, ক্লোরিনও তাই। দেখ সবই একই, অনেক পারে এক্সাম্পল দিয়ে দিয়ে তোকে বুঝিয়েছে। ঠিক আছে, প্রপার্টিজ অফ আইসোটোপ। আইসোটোপ হ্যাভ সিমিলার কেমিক্যাল প্রপার্টি। সব তো চেঞ্জ হচ্ছে না, ইলেকট্রন নাম্বার প্রোটন নাম্বার তো চেঞ্জ হয় না, তাই জন্য প্রপার্টি সেম আছে, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট সব সেম আছে। খালি একটা মাল ভারী হয়ে গেছে, একটা হালকা। সবাই মানুষ, ভারী একটা হালকা, একটা মোটা একটা রোগা। ঠিক আছে, আইসোটোপ হ্যাভ দ্য সেম অ্যামাউন্ট, দ্যাট ইজ জেড, that is either the same number of electron and proton and hence the same electronic configuration. ঠিক আছে, ইলেকট্রনিক কনফিগারেশন কোনো চেঞ্জ হবে না, কারণ ইলেকট্রনের নাম্বার তো চেঞ্জ হচ্ছে না। ইলেকট্রনিক কনফিগারেশন চেঞ্জ হবে কি করে? যতক্ষণ ইলেকট্রন নাম্বার চেঞ্জ হবে। ঠিক আছে, গেন করবে। Chemical property are determined by the electronic configuration of, thus isotope of an element are chemically কি alike। মানে ক্লোরিন 17 আর 35 এর মেল্টিং পয়েন্ট, এটা পয়েন্ট যা হবে, ক্লোরিন 37 17 মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট একই হবে। ক্লোরিন 35 17 ও একটা ইলেকট্রন কি করবে? টানবে। ক্লোরিন 37 17 একটা ইলেকট্রন টানবে, দুটোই সেম। এবার এটা একটা টানবে কেন, দুটো কেন টানবে না? দুটো টান কি আছে? এটা তো মাস নাম্বার, এটার সাথে কি সম্পর্ক? নাম্বার, ইলেকট্রনের নাম্বার কোনটার সঙ্গে সেম? অ্যাটমিক নাম্বারের সাথে, 17 এর সাথে সেম। ঠিক কি না? দ্য ক্লোরিন অ্যাটম, the chlorine atom of mass has undergo the same reaction as that of the chlorine atom mass number 35. Isotope differ in few physical properties such as density, boiling point. বুঝতে পারলি? তা ভারী হয়ে যাবে তো ডেন্স বেশি হয়ে যাবে, ডুবে যাবে, কিন্তু কেমিক্যাল প্রপার্টি কি থাকবে? একই থাকবে, কেমিক্যাল প্রপার্টিতে কোনো চেঞ্জ। ঠিক আছে, ফর এক্সাম্পল দ্য বয়লিং পয়েন্ট, এটা দেখ, দ্য বয়লিং পয়েন্ট অফ প্রোট্রিয়াম মানে ল্যান্টো হাইড্রোজেন কত? 20.38 কেলভিন and that of deuterium 23.5 kelvin. Thus এটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা সুপার ইম্পর্টেন্ট। Thus the higher the mass of isotope of an element, the higher is the key point. বলবে আরে বেশি তো জিনিসটা, তার বয়লিং পয়েন্টও বেশি হবে। আমাকে পোড়াতে বেশি টাইম লাগবে, তোকে পোড়াতে বেশি টাইম লাগবে? লাগবে না। অনাকে পোড়াতে 2 মিনিটে পুড়ে যাবে, পুড়ে চলে যাবে। ও বাবা, ও তো পড়লো আর উঠে গেল, পড়া মাত্রই হ্যাঁ আমি হচ্ছে সোল। আচ্ছা, আইসোটোপ লাইক ট্রিটিয়াম, কার্বন 14 illustrate another difference in physical property but they can be isotope and they are কি radioactive, super important, কার্বন 14 is radioactive। ঠিক আছে, মানে তারা ছাড়ে, এমিট করে, রেডিও অ্যাক্টিভিটি এমিট করে, ছড়ায়।
that can occur between as a radioactive. The extra neutrons in their nuclei causes them to be unstable, so the nuclei break up spontaneously, emitting certain type of radiation. মানে এর ভেতরে কার্বনের ভেতরে কত হচ্ছে 14 হয়ে যাচ্ছে, এটা মানে এত ভারী হয়ে গেছে নড়ানড়ি করছে, নড়ানড়ি করে কিছু একটা এমিট করতে থাকে। কি এমিট করতে থাকে? রেডিও অ্যাক্টিভিটি বা রেডিও অ্যাক্টিভ রেজ এমিট করতে থাকে, ঠিক আছে? গামা রে, আলফা রে, বিটা রে, এইসব রে গুলো এমিট করতে থাকে, ঠিক আছে? তার মানে যে যত ভারী হবে সে তত বেশি কি করবে? এমিট করতে থাকবে, সে তত বেশি কি হয়ে যাবে? রেডিও অ্যাক্টিভ হয়ে যাবে। এটা সবসময় নয়, কিন্তু কিছু কিছু জিনিস শো করে রেডিও অ্যাক্টিভ। ওকে, the spontaneous decay of the unstable radioactive known as radioactivity, and this is important, ঠিক আছে? নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট জায়গা এটা, ইউজ অফ আইসোটোপে সুপার সুপার ইম্পর্টেন্ট একটা জায়গা থাকে। ইউজ অফ আইসোটোপ, আইসোটোপের ইউজ। কোবাল্ট পড়ে গেছে, ধরে নে পরীক্ষা, ঠিক আছে? কোবাল্ট 6027 কি ডিজিজ? ক্যান্সার ট্রিটমেন্ট, ধরে নে পরীক্ষা এসে গেছে, ঠিক আছে? কোবাল্ট 6027 ইজ ইউজড ইন রেডিওথেরাপি। কেন? কেন? কারণ কোবাল্টের মাস নাম্বার কত? 7, প্রচুর বড়, তার মানে রেডিও অ্যাক্টিভ করবে কি করবে না? ওই যে কেমোথেরাপি দেয়, ওইটা দিয়েই কেমোথেরাপি দেয়। ওই গামা রে, বিটা রে গুলো সেলের মধ্যে এই জিনিসগুলো একটা মেশিনের মধ্যে থাকে, মেশিনের মধ্যে থাকে, মেশিন থেকে এই রে গুলো বেরোয়, ঠিক আছে? আর এই সামনেই মানুষটা বসে থাকে, বুঝতে পারলি? ওই তো ওইটা যাতে ক্যান্সার সেল গুলো মরে, সেই মরার জন্যই কি চাই? এই কোবাল্ট 60 আর 27 ওয়ালা এলিমেন্টটা চাই। ওই এলিমেন্টটা কি করে? এমিট করে, রে এমিট করে। রে গুলো কোথায় ঢোকে? তোর গায়ে ঢোকে, ঢুকে ওই ক্যান্সারাস সেলগুলোকে কি করে? মারে। সেটা হচ্ছে, এবার ক্যান্সারাস সেল মারতে গেলে অবভিয়াসলি ক্যান্সার সেলের পাশাপাশি যে সেলগুলো আছে তারাও মরবে একটু করে, ঠিক কি না? তখন চুল পড়বে, বুড়ো হবে, মানে বিভিন্ন টাইপ অফ অ্যালার্জিক রিয়াকশন তৈরি হবে। বুঝতে পারলি কি বল? C14 2 নম্বরেরটা আনাদার ইম্পর্টেন্ট। C14 কার্বন মানে হিস্টোরিক। কেন বলতো? কার্বন ডিকে হয়, মানে এটা কার্বনের হাফ লাইফ আছে। হোয়াট ডু ইউ মিন বাই হাফ লাইফ? মানে ধর 20 গ্রাম কার্বন আছে, ভালো করে বোঝ, 20 গ্রাম কার্বন আছে, 20 গ্রাম থেকে 10 গ্রাম, ভালো করে বোঝ, 20 গ্রাম থেকে 10 গ্রাম হতে এর ধর টাইম লাগবে 100 বছর, 100 ইয়ার্স, ঠিক আছে? এটাকে বলি হাফ লাইফ। হাফ লাইফ হতে কত বছর লাগলো? 100 বছর। তাহলে দেখা গেল যে একটা ডাইনোসরের ভেতরে 1 গ্রাম পড়ে আছে। আর কত গ্রাম পড়ে আছে? কত ছিল? 20। 20 থেকে কোথায় এসছে? 1 গ্রাম। তাহলে 10 কমতে কত লেগেছে? 100। তাহলে নেক্সট 10 কমতে কত বছর লাগবে? আরো 100 বছর। তাহলে ডাইনোসরের এজ কত? 200 বছর। এরকম ভাবে মাপা হয়, এটাকে বলে হাফ লাইফ। বুঝতে পারলি? মানে হাড় থেকে কার্বনটাকে বার করা হয়, কার্বনটা বার করে দেখা যায় কার্বন কতটা বেঁচে আছে, কতটা কার্বন বেঁচে আছে, সেটা থেকে ক্যালকুলেট করে না, আচ্ছা এত বছর আগে ছিল কার্বন হাফ লাইফ এটা। বুঝতে পারলি কি? ডিটারমাইনিং দ্য এজ অফ হিস্টোরিক্যাল অ্যান্ড জিওলজিক্যাল মেটেরিয়াল। কার্বনটা এলো কোথা থেকে? হাড়ে। আমাদের পুরোই কার্বন দিয়ে তৈরি, আমরা হাইড্রোজেন আর কার্বন দিয়েই তৈরি, আমাদের হাড়গুলো কার্বন দিয়েই তৈরি, ঠিক আছে? নেক্সট অ্যানাদার ইম্পর্টেন্ট, দ্য লিটল বয়, দ্য লিটল বয়, দ্য ফ্যাট বয়, দ্য অ্যাটমিক বম্ব 23592। এটা এটা সিনথেসাইজ, মানে তৈরি করা, আর মানে কেমিক্যালি তৈরি করা ভেতর ল্যাবে, ঠিক আছে? আর্টিফিশিয়াল আর্থে পাওয়া যায়, তাকে একটু মডিফাই করে। তো ইজ ইউজ অ্যাজ আ ফুয়েল ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এবার নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কিভাবে ফুয়েল কিভাবে ইউজ করা হয়, এটাকে কিভাবে কিভাবে চলতে পারে? এটা আবার ফুয়েল হতে পারে। ওই যে চেইন রিঅ্যাকশন করছে, কন্টিনিউ বেরোচ্ছে, ওটা কন্টিনিউ করে। আইসোটোপ নেই তো, কে বলেছে? সিলেবাসে। ও দিয়ে দেবে, দিয়ে দেবে। An isotope of iodine I-135 ট্রিটমেন্ট অফ গয়টার, এটা অ্যানাদার ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ইউজ ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ব্যাস, আর কিছু লাগবে না। U-35 এই চারটে খুবই ইম্পর্টেন্ট, and must be read, must be read. Next coming to which thing? Isobar. Isobar কে কি বলি? These are the atom of different element which has the same key number, mass number but different atomic number, ঠিক আছে? তাদেরকে কি বলি? আইসোবার। আইসোটোপ আর আইসোবারের ডিফারেন্স ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এক্সাম্পলও ইম্পর্টেন্ট। ক্লোরিনের এক্সাম্পল করে রাখি, ক্লোরিনের আর আর্গনের, ঠিক আছে? ক্লোরিনের আইসোবার, since the property of an element depend on atomic number, so they both differ physical and chemical property. Super important. কেন? কারণ এর কি নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে? প্রোটন নাম্বার। অ্যাটমিক নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাটমিক নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে মানে প্রোটন নাম্বার চেঞ্জ হয়ে যাবে, ইলেকট্রন নাম্বার চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলি? সব এদিক ওদিক হয়ে যাবে। এর 20 ইলেকট্রন 18 হয়ে গেছে, প্রোটন 20 হয়ে গেছে, গল্প শেষ হয়ে যাবে। বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না? বুঝতে পারলি?
এখানে কিন্তু a ইকুয়ালস টু p ইকুয়ালস টু e ইকুয়ালস টু n খাটবে না, কারণ অ্যাটমিক নাম্বার চেঞ্জ হয়ে গেছে। তো প্রোটন নাম্বার চেঞ্জ হয়ে গেছে, হয়তো ইলেকট্রনটা চেঞ্জ হয়নি, বা ইলেকট্রনের নাম্বার চেঞ্জ হয়ে গেছে, পুরো চেঞ্জ, পুরো অল্টার হয়ে গেছে। দিয়ে মাস নাম্বার কি আছে? সেম আছে। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? দ্যাটস অল ফর টুডে। গল্প শেষ। ঠিক আছে, যাও।